গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে দুপুর হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে করতে, কারণ আজকে ছিল প্রতিমের অপারেশন। শেষ হওয়ার পর ওকে বেডে দেওয়ার পর সম্পূর্ণটা দেখে শুনে তারপরে কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম। সারা সকাল ব্রেকফাস্ট হয়নি, কিছুই হয়নি, এই বাড়ি এসে সব করলাম। এরপর যেতে হবে ভিজিটিং আওয়ার্সে আবার বিকেলবেলা দেখা করতে। তো এখন চান টান করে সমস্ত ফ্রেশ ট্রেশ হয়ে আবার দুপুরবেলা বেরোবো। আজকে সেরকম একটা ইন্টারেস্টিং কিছু নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে, এটাই একটা ভালো জিনিস। আচ্ছা, ওগুলো সেই আমার বিয়ের জিনিসপত্র 1 বছর যেগুলো রেখে দিতে হয় ওখানে রাখা, 1 বছর হয়ে গেছে যদিও, সেগুলো জলে যাবে। তো যাই হোক, চলো দেখো আজকে সারাদিন কেমন যায়। অপারেশনটা মিটে যাওয়ার পর একটু মাথা থেকে টেনশনটা নেমেছে। এই হোক, বাড়ি এসে এখন ড্রেস চেঞ্জ করে একটু বসে নিয়েছি, কারণ বাইরে এত গরম এত রোদ। এখন যদি ডাইরেক্ট চান করি তো আবার আমার ঠান্ডা লেগে যাবে। এবার ভিজিটিং আওয়ার্সে গিয়ে যদি প্রতিমকে আমি দেখাতে পারি তোমাদেরকে, তাহলে একবার চেষ্টা করবো প্রতিমকে দেখানো। যেহেতু লোকাল অ্যানেস্থেশিয়ার এফেক্টটা কেটে গেছে, তাই জন্য পেনটা ভালোই হচ্ছে, ভেতরে জ্বালাও রয়েছে। তো শরীরটাও খুব একটা ভালো নেই, তো দেখা যাক কি হয়। রাত্রির বাজে এখন 1:45। প্রতিমকে দেখে এসে আমার আজকে শরীরটা খুব খারাপ করে গেছিলো। ওটা যে কী কাইন্ড অফ শরীর খারাপ হয়েছিল আমি নিজেও বুঝতে পারছি না, কারণ হঠাৎ করে হার্টবিটটা খুব হাই হয়ে গেছিলো। আগে আমি কোনো দিন এরকম ফেস করিনি। আমার মনে হয় সকালে, সারা সকাল যখন ওটিতে মানে ওটির বাইরে ছিলাম, 3.5 ঘন্টা টাইম লেগেছে ওটিতে, তখন একটা সেটার অ্যাংজাইটি কাজ করেছে ভেতরে। তারপর সারা সকাল খেতে পারিনি, তার কারণ 6:30টায় বেরিয়েছি বাড়ি থেকে সকাল ভোরবেলা, তো সেই সময় খেয়ে বেরোনোটাও পসিবল নয়। তো সব মিলিয়ে কিছু একটা গ্যাস ফর্মেশন বা অ্যাংজাইটি স্ট্রেস কিছু একটা কাজ করেছে, যার জন্য শরীরটা খারাপ করেছিল। তো ওকে দেখে এসে আমি স্ট্রেট কাট ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেছি তখন বাজে 11:30। আজকের দিনটা অনেকগুলোই ঘটনা ঘটেছে, যেমন আমি প্রতিদিনই বলে থাকি, প্রতিদিনে খারাপ যেমন হয় ভালোও হয়। আজকের দিনটাতেও অনেকগুলোই এদিক ওদিক ঘটনা ঘটেছে, খারাপ বলবো না, মানে খুব একটা ভালো না সেগুলো, যাই হোক। তবে একটা ভালো ঘটনা যেটা ঘটেছে তোমাদের আমি বললামই, যে ওর মেনিসকাস লেয়ার যেটা হাঁটুর হয় মানুষের, সেটা ওর যেহেতু সেখানেও একটা ইনজুরি ছিল, তো সেই লেয়ারটাকে ডক্টর ভেবেছিলেন যে ওটা বাদ দিতে হবে, কিন্তু মানে ভগবানের আশীর্বাদে ওটা বাঁচানো গেছে। তো এটা তো একটা ভালো জিনিস হয়েছে। প্রতিম হসপিটালে অ্যাডমিট হওয়ার আগে আমাকে বলে গেছিলো যে ও বাড়ি এসে দেখবে যে আমি ব্লগ করেছি কিনা এই কটা দিন ও হসপিটালে অ্যাডমিট থাকাকালীন। কারণ আমার এই ব্লগিং চ্যানেলটা ইউটিউবে খোলার পেছনে সব থেকে বেশি যদি কেউ ইনসিস্ট করে থাকে তাহলে সেটা প্রতিম। আর ও বলেছিল জন্যই আমি ব্লগটা এই টাইম পিরিয়ডে ব্লগটা আমি করছি। এটা যে আমি কী ধরনের ব্লগ করছি সেটা আমিও নিজে বুঝতে পারছি না, তার কারণ আমি না কিছু ঘরের কিছু দেখাতে পারছি, না কিছু করতে পারছি, শুধু যা ওই কথাটুকুই বলছি, আপডেট দিচ্ছি। তো এটা ডেইলি লাইফ ব্লগিংয়ের থেকে আমার মনে হচ্ছে এটা মিনি ব্লগ টাইপের হয়ে গেল, আর ইনফরমেশান শেয়ারিং টাইপের। যাই হোক, এই সিচুয়েশানটা কোপ আপ করতে মানে আমারও একটু টাইম লাগবে, যা আশা করা যাচ্ছে যে এই টাইমটায় তোমরা একটু পাশে থাকবে, একটু কোঅপারেট করবে।